কি বলেন, মৃত্যু কি কাউকে ছেড়ে দেয়? আরেকটু জোরে, কাউকে ছেড়ে দেয়? যত বড় ক্ষমতাসীন হোক না কেন ছেড়ে দেবে? মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করতেই হবে। কি বলে, ঠিক না ঠিক? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ। সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে পড়ে নিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আতাউ মূসা كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها. صدقت يا رب العالمين. عن ابن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه، ومن كان في حاجة أخيه كان الله في حاجته. متفق عليه. عن عبد الله بن عمر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون بلسانه ويده. رواه البخاري. وقال تعالى في شان حبيبي رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل
আলি মুহাম্মাদ। আপনারা দুরূদ ইব্রাহিম জানেন না? তাহলে আওয়াজ দিয়ে পড়ছেন না কেন? যদি না পারেন, আওয়াজ যদি গলা দিয়ে বের না হয়, তাহলে আমি পড়ি, আপনারা শুনুন। পড়বেন না শুনবেন? বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। কি বলেন, পৃথিবীতে কি কেউ স্থায়ী হয়? আপনারা হবেন? আমি হব? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। কি বলেন, মৃত্যু কি কাউকে ছেড়ে দেয়? আরেকটু জোরে, কাউকে ছেড়ে দেয়? যত বড় ক্ষমতাসীন হোক না কেন, ছেড়ে দেবে? মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করতেই হবে। কি বলে, ঠিক না ঠিক? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আরেকটু করে বলেন মারহাবা। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হন না বেজার হন? আমরা আল্লাহ পাককে খুশি রাখতে চাই না বেজার রাখতে চাই? আর একটু ধরে আমরা আল্লাহ পাককে খুশি রাখতে চাই না বেজার রাখতে চাই? এই জন্য তার দেওয়া কণ্ঠ দিয়ে, শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রাণ ভরে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কোন বান্দা যদি নিয়ামত দেওয়ার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামতকে ওই বান্দার জন্য বেশি বেশি করে বৃদ্ধি করে দেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ইব্রাহিম
13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় অবস্থিত যে সূরাটি, এই সূরার এই পারার 15 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা যদি আমার নিয়ামত দেওয়ার পরে কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে, ও আল্লাহর বান্দারা, ও আমার বান্দারা, আমি ঘোষণা করে দিলাম লাযীদান্নাকুম, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো, এই জন্য আমি আল্লাহ ওই বান্দার জন্য আমার নিয়ামতকে আরো বেশি বেশি করে বাড়িয়ে দিলাম। আরেকটু আসতে পারেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আয়াতের পরবর্তী অংশে জানিয়ে দিলাম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে না, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না, অকৃতজ্ঞতা জ্ঞাপন করবে, কুফরি করবে, অস্বীকার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তাদের জন্য কি রেখে দিয়েছে, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি যে দরুদ পড়ে না, তার চাইতে বখিল আর কৃপণ আর কেউ হতে পারে না। আপনারা কি কৃপণতা হতে চান, না উদার মনের মানুষ হতে চান? আরেকটু জোরে। এই জন্য বিশ্ব নবী প্রতি দরুদ পড়ুন, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আমরা এমন একটি মাসে অবস্থান করতেছি, এই মাসটার নাম কি জানেন? আরবি বছরের শাবান মাস। এরপরে কোন মাস? রমজান মাস, যে মাসে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনুল কারীমের মাহফিল, কোরআনের বাণী আমরা শুনতে এসেছি। সমাজ উপস্থিতি, এমন একটি জায়গায় উপস্থিত হয়েছি, এমন একটি রাত্রিতে অবস্থান করতেছি, যে রাত্রির মর্যাদা অনেক 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 বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। 12টি মাসে 1 বছর, কি বলে ঠিক না বেঠিক? 12 মাসে 1 বছর, 365 দিনে হয় 1 বছর। এই 365 দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হলো কোনটা জানেন? সবচাইতে উত্তম, বেস্ট, আরাফাতের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরবানির দিনের আগের দিন আরাফাতের দিন হলো সবচাইতে উত্তম দিন। আবার এই 365 দিনের রাতের মধ্যে, 65 রাতের মধ্যে কোন রাত্রি উত্তম জানেন? বলেন। সবে কদরের, কদর রাত্রি হলো সবচাইতে উত্তম। আবার 12টা মাসের মধ্যে সবচাইতে কোন মাসটি উত্তম জানেন? আরেকটু জোরে বলেন। রমজান মাস। আর 1 সপ্তাহের মধ্যে কোন দিনটি সবচাইতে উত্তম জানেন? শুক্রবার, ইয়াউমুল জুমা, জুমার দিন সবচাইতে উত্তম। আমরা জুমার দিনের রাত্রিতে অবস্থান করতেছি। যদি বলুন ঠিক না বেঠিক? আরবিতে রাত আগে আসে না দিন আগে আসে? রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জুমার দিন এমন একটি গুরুত্বপূর্ণ দিন, এমন একটি গুরুত্বপূর্ণ রাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি জুমার রাত্রে অথবা জুমার দিনের মধ্যে মারা যায়, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন মহান আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দেন। তাহলে আমরা অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত্রে অবস্থান করছি। সম্মানিত মুআজ্জিজ হাজরিন, আমরা এখন আলোচনায় ফিরে যাব। সরাসরি কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। সূরাতুল আহজাব কোন সূরা? সূরা আহজাব। কথা বলবেন, কারণ আপনারা শুনতে এসেছেন কোরআন, আর যার অবতীর্ণ হয়েছেন তার মুখের বাণী হাদিস। কোরআন এবং হাদিস, কি বলে ঠিক না ঠিক? মনোযোগ সহকারে শুনবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ নবী বলেন, কোন বান্দা যদি মনোযোগ সহকারে কোরআনুল কারীম শুনে, মুখস্থ রাখার চেষ্টা করে, একটা শব্দ যদি মুখস্থ রাখার জন্য চেষ্টা করে, মনোযোগ সহকারে শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 500 কবুল নফল নামাজ যে আদায় করার সমতুল্য সওয়াব দান করে দেন। তো আসতে বললেন, 500 টাকা কম নয়, ওটা কবুল নামাজ। এ পর্যন্ত যে যতদিন ধরে নামাজ পড়তেছেন, গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে 1 রাকাত নামাজ কবুল হয়েছে? বলতে পারবেন? আল্লাহ রাসূল বলতেছেন, কোরআনুল কারীম যদি মনোযোগ সহকারে শ্রবণ করে, মুখস্থ রাখার চেষ্টা করে, 500 কবুল নফল নামাজ, 500 রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় দান করে দেওয়া হবে। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মনোযোগ সহকারে কোরআনুল কারীম শুনব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় জানিয়ে দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার বান্দারা শোনো, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা বলছেন, তাফসীর করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, আর ব্যাখ্যা বিশ্লেষণ যখন করা হবে তোমরা চুপ থাকবে এবং মনোযোগ সহকারে শ্রবণ করবে। ওয়া আনসিতু, মনোযোগ সহকারে শ্রবণ করবে, চুপ থাকবে। যদি এই দুইটা জিনিস করতে পারো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বললেন, তাহলে আমার রহমত তোমাদের জন্য নির্ধারিত হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রহমত চাই না গজব চাই? আরেকটু জোরে, রহমত চাই। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এই জন্য
যে সূরা আমরা তেলাওয়াত করলাম, যে সূরার আয়াত, সূরার নাম কি? আহজাব। আহজাব মানে কি জানেন? কারো জানা আছে? আহজাব অর্থ হলো জোট। কি বলেন? জোট। দুনিয়ার রাজনৈতিক জোট নয়, কোরআনের জন্য ঐক্য যারা, সেটাকে বলা হয় আহজাব, জোট। কোরআনের জোট, কোরআনের পথে পথিক যারা একত্রিত হয়ে কোরআনুল কারীম আলোচনা শুনে পাশাপাশি কোরআনের আইনকে আল্লাহর জমিনে প্রকাশ্যে বাস্তবায়িত করার জন্য যখন ঐক্যবদ্ধ হয়, তার নাম হলো আহজাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বানিয়ে দিয়েছেন? আরেকটু জোরে আল্লাহ। সূরাতুল আহজাব, এই সূরাটি, এখানে অনেক হাফেজে কোরআন রয়েছেন, যেহেতু হাফেজিয়া মাদ্রাসা। এই সূরাটি 21 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় অবস্থিত। কত নম্বর পারা? 21 নম্বর পারার কত নম্বর পৃষ্ঠা? 17 নম্বর পৃষ্ঠায় অবস্থিত। সেখান থেকে শুরু করে 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা পর্যন্ত চলেছে এই সূরাটি, শেষ হয়েছে 6 নম্বর পৃষ্ঠায় গিয়ে। আমি 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা এই সূরাতুল আহজাবের 69 নম্বর আয়াত, একখানা আয়াত আপনাদের সামনে মাত্র তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ পাক তৌফিক দান করলে এর আলোকে সামান্য আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? কে কে শুনতে রাজি আছেন একটু আল্লাহকে হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে মেলা জ্বালাচ্ছে। কিয়ামত পর্যন্ত যেভাবে ঘরে ঘরে জ্বালাচ্ছেন, কিয়ামত পর্যন্ত জ্বালালেও আপনাদের কাজ হবে না। কোরআনুল কারীম এমন ভাবে ঘরে ঘরে জ্বালাইছেন, ব্যাটারি ডাউন, ব্যাটারি ডাউন। মেন জায়গায় কোরআনুল কারীম জ্বালাতে হবে। কি বলেন? কোরআনুল কারীম আইন মেন জায়গায় পাস করতে হবে। কি বলেন? ঠিক না বেঠিক? আরেকটা আসতে বলেন না, ঠিক না বেঠিক? সূরাতুল আহজাব কত নম্বর আয়াত? 69 নম্বর আয়াত। বুখারী এবং মুসলিম শরীফের 2টা হাদিস পাঠ করে শুনিয়েছি। এবারে আমরা শুনি আল্লাহ পাক কি বলতেছেন। তার আগে আমি বলতে চাই, কোরআনুল কারীমের আলোচনা শোনার আগে, করার আগে বা শোনার আগে 5টা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। কয়টা বিষয়? আরেকটু জোরে বলুন, কয়টা? আমার তো রাগ করছেন। 5টা বিষয়ের উপর খেয়াল করতে হবে। 1 নম্বর হলো, যিনি আলোচনা করবেন তাকে 5টা বিষয় জানতেই হবে। 1 নম্বর হলো শুদ্ধ তেলাওয়াত। 1 নম্বর কি? শুদ্ধ তেলাওয়াত। 2 নম্বর হলো তর্জমা বা অনুবাদ। তর্জমা বা অনুবাদ। 3 নম্বর হলো নাজিলের প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে আয়াতটি নাজিল হয়েছে। 4 নম্বর হলো আয়াতের তাফসীর, ব্যাখ্যা বা বিশ্লেষণ। 5 নম্বর হলো আয়াতের বাস্তব শিক্ষা। জীবনের প্রতিটি ক্ষেত্রে আয়াতের বাস্তব শিক্ষা প্রয়োগ করা। এই 5টি জিনিস যারা শুনবেন দিকে খেয়াল রাখতে হবে, যিনি আলোচনা করবেন তাকেও খেয়াল রেখে আলোচনা করতে হবে। তাহলে 1 নম্বর কি বললাম সম্মানিত মুআজ্জিন হাজির? 1 নম্বর কি? শুদ্ধ তেলাওয়াত। চলুন আমরা একটু তেলাওয়াত করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, কি বলছেন এই আয়াতে? হে মুমিনগণ, হযরত মূসা আলাইহিস সালামকে যারা কষ্ট দিয়েছে, কাকে? মূসা আলাইহিস সালামকে যারা কি দিয়েছে? কষ্ট দিয়েছে, তোমরা তাদের মতো হয়েও না। মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল কি? ফেরাউন। ফেরাউনের লোকজন তাকে কি করেছিল? কষ্ট দিয়েছিল। কোন সূরা বলেছিলেন? বলেন কোন সূরা? আহজাব। অর্থ হলো কি? জোট, ঐক্য জোট। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, মূসা আলাইহিস সালামকে যারা কষ্ট দিয়েছিল তোমরা তাদের মতো হয়ো না। তারা তাকে যে অপবাদ দিয়েছিল, ফেরাউন সহ ফেরাউনের যত লোকজন ছিল, মূসা আলাইহিস সালামকে কি দিয়েছিল? অপবাদ দিয়েছিল। আমাদের সমাজে এরকম অপবাদ দেওয়া আছে না? আর একটু আসতে বলেন, না আছে না নাই? আল্লাহ কি বলছেন দেখেন, ভালো করে খেয়াল করুন। ফেরাউন তার লোকজন, জনগণ, তারা তাকে যে অপবাদ দিয়েছিল, আল্লাহ তা থেকে তাকে নির্দোষ প্রমাণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলতেছেন যে ওয়াকানা ইনদাল্লাহি ওয়াজিহা, মহান আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম ছিলেন কি? মর্যাদাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো সরল অনুবাদ, সরল অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিনগণ, তোমরা যদি মুমিন হতে চাও, মুমিনের খাতায় নাম লেখাতে চাও, তাহলে মূসা আলাইহিস সালামকে যারা কষ্ট দিয়েছিল, ফেরাউনের লোকজনেরা, তোমরা তাদের মতো হয়ো না। মূসা আলাইহিস সালামকে যে অপবাদ দিয়েছিল, তোমরা কোনো অপবাদ দিবে না কাউকে, মুমিনকে, কোনো মুসলমানকে অপবাদ দিবে না। আর যদি অপবাদ দিয়ে থাকো, আমি আল্লাহ পাক আমার মর্যাদাবান ব্যক্তিদেরকে, বান্দাদেরকে আমি ওই অপবাদ দিয়ে নিষ্কৃতি দান করবো, অপবাদ থেকে নিষ্কৃতি দান করবো। যদি বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজে এরকম অপবাদ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এতক্ষণ আমরা আয়াতের শুদ্ধ তেলাওয়াত শুনলাম, 2 নাম্বার হলো তরজমা, সরল অনুবাদ শুনলাম। এবারে 3 নাম্বার কি বলেছিলাম মনে আছে? আয়াতের প্রেক্ষাপট, নাজিলের প্রেক্ষাপট। কেন এই আয়াতটি নাজিল হলো? সূরা আহজাবের কত নম্বর আয়াত ভাইরা আমার? 69 নম্বর আয়াত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আয়াতের প্রেক্ষাপট, হযরত মূসা আলাইহিস সালাম খুব লজ্জাশীল ছিলেন, অত্যন্ত লজ্জাশীল ছিলেন। তিনি কখনো শরীর থেকে পোশাক খুলতেন না। সুবহানাল্লাহ বলেন। তিনি কখনো শরীর থেকে পোশাক খুলতেন না। তখন এই বনী ইসরাইলের লোকজন, অর্থাৎ আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন কাদের কাছে? বনী ইসরাইলের কাছে। কি বলেন, ঠিক না ঠিক? লম্বা ঘটনা, ওইদিকে যাচ্ছি না। বনী ইসরাইলের লোকজন মূসা আলাইহিস সালামের শরীর কখনো দেখতে পেত না, এই জন্য তারা অপবাদ দিয়েছিল যে মূসা আলাইহিস সালামের শরীরে শ্বেত রোগ বা কুষ্ঠ রোগ আছে ভিতরে, অথবা তার এক শিরা রোগ আছে। কি আছে? কি অপবাদ দিয়েছে? কুষ্ঠ রোগ বা
এক শিরা রোগ আছে। এই অপবাদ দিল তারা। এই জন্য সে শরীর থেকে কাপড় খোলে না, কখনো কখনো তো তার শরীর দেখা যায় না। এই অপবাদ তারা দিল যখন আল্লাহ পাক ওই মুসার কওমের কাছ থেকে, মুসা আলাইহিস সালাম অপবাদ থেকে নিষ্কৃতি দান দেওয়ার জন্য, নিষ্কৃতি করার জন্য আল্লাহ পাক কি করলেন দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন মুসা আলাইহিস সালাম নির্জনে গোসল করার জন্য চলে গেলেন। গোসল করার জন্য চলে যাওয়ার পরে যখন গোসল করার জন্য শরীর থেকে যখন কাপড় চোপড় খুললেন, একদম নীরবায় চলে গেলেন। ভালো করে খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার বান্দাদেরকে কাফেরদের অপবাদ থেকে মর্যাদা দান করে দেন। সম্মানিত তাওহীদি জনতা, নির্জনে যখন গোসল করার জন্য চলে গেলেন, হযরত মুসা আলাইহিস সালাম তার শরীরের কাপড় গোলান একটা পাথরের উপর রেখে দিলেন। কার উপর রাখলেন? আরেকটু জোরে বলেন। পাথরের উপর রেখে দিলেন। পাথরের উপর রাখার পরে গোসল করতে লাগলেন। গোসল করা যখন শেষ হয়ে গেল, মুসা আলাইহিস সালাম তাফসীর কাসির থেকে শোনাচ্ছেন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর বাইদানি, তাফসীর কাশফ, তাফসীরে মুনির, এমনকি বুখারী শরীফের 3405 নম্বর হাদিস। এখন সার্চ দিতে পারেন, মোবাইলে সার্চ দেন, 3405 নম্বর হাদিস, তাফসীর অধ্যায় বুখারী শরীফের হাদিসে এসেছে। মুসা আলাইহিস সালাম যখন কাপড় চোপড় গোলান খুললেন, খোলার পরে পাথরের উপর রাখলেন। গোসল শেষ হলো। গোসল শেষ করার পরে যখন কাপড় পরিধান করার জন্য চলে আসছেন, পাথরের কাছে আসছেন, পাথরটা কাপড় সহ দৌড়াতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? পাথরটা দৌড়াতে শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম তার লাঠিটা নিয়ে দৌড়াতে শুরু করেছে আর বলতেছে, এই পাথর আমার কাপড়, এই পাথর আমার কাপড়, আমার কাপড় দে, আমার কাপড় দে। এরকম করে পাথরটা দৌড়াতে শুরু করেছে। দৌড়াতে দৌড়াতে বনী ইসরাইলের একটি জনসমাবেশ হচ্ছিল। ওই পর্যন্ত পাথরটা কাপড়টা নিয়ে দৌড়ে চলে গেল। মুসা আলাইহিস সালাম লাঠিটা নিয়ে ওই কাপড়ের ওই পাথরের পিছন পিছন দৌড়াতে শুরু করতে ওই যে যেখানে জনসমাবেশ হচ্ছে সেখানে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই জনসমাবেশের মধ্যে এখানে গিয়ে পাথরটা থেমে গেল এবং ওই জনগণ দেখতে পেল মুসা আলাইহিস সালামের সমস্ত শরীর। তখন বুঝতে পারলো যে আসলে মুসা আলাইহিস সালামের শরীরে কোনো শ্বেত রোগ নেই এবং কোনো তার এক শিরা রোগ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমি এইভাবে প্রমাণ করে দিলাম, মুসা আলাইহিস সালামের কওমকে এভাবে প্রমাণ করে দিলাম। মুসা আলাইহিস সালাম সেখানে যাওয়ার পরে পাথরটা যখন থেমে গেল, ওই কাপড় চোপড় নিলেন। নেওয়ার পরে পরিধান করলেন। ওই হাতের যে লাঠি ছিল, যে লাঠিটা জমিনে ছেড়ে দিলে মস্ত বড় অজগর সাপে পরিণত হয়ে যেত। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে কি করলেন? হযরত মুসা আলাইহিস সালাম ওই পাথরের উপর একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, হাদিস শরীফ এসেছে, তাফসীর এসেছে, যতগুলো আমি তাফসীর দেখেছি প্রায় 5 থেকে 6টা তাফসীর দেখেছি আমি। হাদিস শরীফ দেখেছি 5টা বাড়ি বেরিয়েছে ওই পাথরের উপর। মুসা আলাইহিস সালামের যেহেতু অনেক রাগ ছিল, কি বলে ঠিক না বেঠিক? আরেকটু আসতে বলেন না ঠিক না বেঠিক? রাগে পাথরের উপর 5টা বাড়ি মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে ওই যে বনী ইসরাঈল কওমদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها الله أكبر সম্মানিত অভিজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিন ওই যে অপবাদ দিয়েছিলেন মুসার এক শিরাটা কুষ্ঠ রোগ আছে, আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিলেন, ও অপবাদীরা তোমরা দেখে নাও, আমার নবীর কোনো দোষ নেই, আমার নবী মর্যাদাবান, আমার মুসা মর্যাদাবান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মর্যাদা দান করেন কে? সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সম্মান দেন কে? অপবাদ দেন কে? অপবাদ আল্লাহ দেন, অপবাদ দেন শয়তান। কি বলেন? কে দেন? শয়তান। এরকম বর্তমান সমাজে অপবাদ রটানো ব্যক্তি আছে না নাই? আর একটু আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত মুআজ্জিরিন, মুসা আলাইহিস সালামকে ফেরাউন এমন জ্বালানো জ্বালিয়েছে, ফেরাউন এত বড় নিকৃষ্ট শাসক ছিল। কি বলেন, ঠিক না ঠিক? ফেরাউনের নাম এত বেশি করণকারী আল্লাহ পাক দিয়েছেন। আসলে এটা ফেরাউন তার নাম নয়, তার উপাধি। ফেরাউন তার উপাধি, তার নাম হলো দ্বিতীয় রামসেস। কি বলেন? দ্বিতীয় রামসেস। এই ফেরাউন নিজেকে খোদা হিসাবে, আল্লাহ হিসাবে দাবি করেছিল। কি বলেন, ঠিক না ঠিক? এখনো ফেরাউন মার্কা চরিত্রবান লোক আছে না নাই? আরেকটু জোরে বলবেন, আছে না নাই? আছে। সরাসরি আল্লাহ না মানতে চাইল, কিন্তু আল্লাহর উপর হাত খেলানোর চেষ্টা করে। জোরে বলুন, ঠিক না ঠিক? মাঝে মাঝে বলে, এরকম শোনা যায়, আল্লাহ যেহেতু সকল ক্ষমতার মালিক। কি বলে, ঠিক না ঠিক? কিন্তু আমাদের মুক্তি এরকম বের হয়ে যায় যে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত তাওহীদের জনতা, এই কথা যদি চেতনার মধ্যে থাকে আপনার আমার, আমি আপনি সঙ্গে সঙ্গে মুসলমানদের খারিজ হয়ে গেছি। যদি বলুন, ঠিক না ঠিক? এটা যদি আমি আপনি জনগণ মনের মধ্যে লালন করে, সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ, শিরক করা হলো সবচেয়ে বড় শিরক, জুলুম। ফেরাউন যে জুলুম করেছিল, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন সবচেয়ে বড় জুলুম হলো শিরক। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে যদি কাউকে আমরা ক্ষমতার মালিক, ক্ষমতার উচ্চ হিসাবে যদি মনের মধ্যে লালন পালন করে চেতনায় রাখি, তাহলে সবচাইতে বড় শিরক করা হবে। এই শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয় যারা আমার সহিত শিরক করবে, অংশীদার স্থাপন করবে, আমার সহিত শরীক করবে, আমি আল্লাহ পাক লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। মুজারে সিগা ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ। ইতিপূর্বে যারা করেছে, বর্তমান যারা করছে, ভবিষ্যতেও যারা করবে, আইন সুরতা বিহি শিরক করবে, অংশীদারিত্ব করবে, শরীক স্থাপন করবে, লা ইয়াগফিরু, আমি আল্লাহ পাক এই গুনাহ কখনো ক্ষমা করব না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিলেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
শিরকারী আমার বান্দারা যত বড়ই গুনাহ করে গেল না কেন, শিরক বাদ দিয়ে যদি জেনা করে ফেলো, ব্যভিচার করে ফেলো, সুদ ঘুষ খাও, এমনকি কবিরা গুনাহ করে ফেলো, যদি তওবা করো, শিরক বাদ দিয়ে যদি অন্য অন্য যত বড়ই গুনাহ করো না কেন, আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক ইচ্ছা করলে ওই সকল গুনাহগুলো মাফ করে দেব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরআউন নিজেকে ভেবেছিল বড় ক্ষমতাবান, নিজেকে আল্লাহ হিসাবে জাহির করেছিল। ফিরআউন সকল লোকদেরকে ডাকলো, ডাকার পরে বলল ফাহাশারা ফানাদা, এরকম মজবান আয়োজন করলো, মজলিসের আয়োজন করলো, জোর করে ক্ষমতায় থাকার জন্য সকলকে ডাকলো। সকলকে ডাকার পরে সূরাতুন নাজিয়া পড়েন, দেখেন সকলকে ডাকার পরে ফাহাশারা ফানাদা, ডাকলো, সকলকে একত্রিত করলো। একত্রিত করার পরে জোর করে কি করলো, পরে আল্লাহ পাক বলতেছেন ফাকালা আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন বলল আমি হলাম সবচেয়ে বড় খোদা, যদি বলুন নাউজুবিল্লাহ। তোমরা স্বীকার করো আমি হলাম সবচাইতে বড় খোদা আল্লাহ, যদি বলুন নাউজুবিল্লাহ। সে ফেরাউনের কাছে বলেন মিশরের আদালতে অভিযুক্ত হয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। মিশরের আব্দুল আজিজের আদালতে অভিযুক্ত হয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। নমরুদের আদালতে অভিযুক্ত হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কি বলে, ঠিক না বেঠিক? ফিরআউনের আদালতে অভিযুক্ত হয়েছিলেন মূসা আলাইহিস সালাম। আবু জেহেল, উতবা, সাইবার আদালতে অভিযুক্ত হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মিশরের আজিজ, নমরুদ, ফিরআউন, আবু জেহেল, উতবা, সাইবার আগে আজ আছে? আর একটু জোরে বলুন আছে? বিশ্ব নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ইসলামের বাণী, ইসলামের পতাকা আজও পথ করে উঠতেছে এবং উঠবে, জোরে বলুন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলুন ঠিক না বেঠিক? সেই ইসলামের পক্ষে আমরা থাকতে চাই না, থাকতে চাই না? কে কে থাকতে চাই? আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সকলকে কবুল করুন, জয় বলুন আল্লাহুম্মা। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, ফিরআউন একজন জালিম বাদশা ছিল, সবচেয়ে বড় জালিম। হযরত মূসা আলাইহিস সালামকে এত জালিম জ্বালাইছে, মূসা আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছেন, রব্বুল আলামিন, তোমার এত ক্ষমতা, তুমি রাতকে দিন করতে পারো, দিনকে রাত করতে পারো। কি বলেন, ঠিক না বেঠিক? না, আল্লাহ মুরব্বী হয়ে গেছেন, বয়স হয়ে গেছে। সেই ফিরআউনের সময় যে আল্লাহ ছিলেন এখন তিনি নেই, বয়স হয়ে গেছে। আরেকটু আসতে পারেন না, বয়স হয়ে গেছে, সে আর ক্ষমতা এখন নেই। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন, তুমি দিনকে রাত্রি করতে পারো, রাতকে দিন করতে পারো। ফিরআউন এত আমাকে জ্বালায়, আমার কওমদেরকে জ্বালায়, এত অত্যাচার নির্যাতন করে, জুলুম করে, এত জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ, তুমি কি ফিরআউনকে ধ্বংস করে দিতে পারো না? হযরত মূসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তো পাহাড়ে গিয়ে, আপনারা জানেন সম্মানিত তাওহীদ জনতা,
তোর পাহাড়ে মুসা নবী, তোর পাহাড়ে মুসা নবী জুতা তোলার আদেশ পায়। বিশ্ব নবীর জুতার দোলায়, বিশ্ব নবীর জুতার দোলায় আল্লাহর আরশ ধন্য হয়। জয় বলুন ঠিক না ঠিক? আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বেশি কেউ ভ্রমণ করেননি। জোরে বলুন ঠিক না ঠিক? কে ভ্রমণ করিয়েছেন? আরেকটু জোরে বলুন না কে? আপনারা জানেন এর আগের মাসের নাম ছিল কি? রজব মাস, যে মাসে আল্লাহ পাক তার নবীকে মেরাজে উচ্চগমনে উঠাই নিয়েছিলেন। জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহ নবীকে এত ভ্রমণ করিয়েছেন, আল্লাহ নবীকে বাদ দিয়ে অন্য কোন নবীকে আল্লাহ পাক এত ভ্রমণ করান না। জোরে বলুন ঠিক না ঠিক? কারণ আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি কি পারো না ফেরাউনকে আযাব দিয়ে ধ্বংস করে দিতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মুসা, আমি তো পারি, সব কিছু পারি, আমার কোনো কষ্ট হয় না। আমি শুধু বলি কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শক্তি খাটানো লাগে? আল্লাহ বলেন কোন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ফেরাউন এত জালিম বাচ্চা ছিল, এত অত্যাচার করেছে। পৃথিবীর বুকে এমন রাষ্ট্র আছে যারা আজকে মুসলমানদের ওপর ফেরাউনের মতো অত্যাচার নির্যাতন চালাচ্ছে। জোরে বলুন ঠিক না ঠিক? ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকান, ওই ইসরায়েল হায়নারা মুসলমানদেরকে এত বেশি অত্যাচার নির্যাতন করতেছে, তবু তারা কোরআন থেকে, ইসলাম থেকে এক পাও হেঁটে দাঁড়ায় নাই। জোরে বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ নবী মুসা যখন বললেন, আল্লাহ তুমি ফেরাউনকে জালিম বাচ্চাকে ধ্বংস করে দাও, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, বলে জিবরাইল মুসার কাছে চলে যাও, আমার নবী মুসার কাছে চলে যাও, আর বলে দাও, ঘোষণা করে দাও তিনি যেন ধৈর্য ধারণ করেন। কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক কাদের সঙ্গে আছেন? আরেকটু জোরে, ধৈর্যশীলদের সহিত আছেন। মুমিনরা কখনো অধৈর্যশীল হয় না। কারণ নাস্তিক মুরতাদরা, ওইসব ইহুদি খ্রিস্টানের দালালেরা যতই মুসলমানদের অত্যাচার নির্যাতন চালাক না কেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন সাময়িক বিজয় নাস্তিক মুরতাদের, ইহুদিদের, ওই কাফেরদের হতে পারে, ফেরাউনের মতো জালিমদের হতে পারে। কি বলেন ঠিক না ঠিক? ফেরাউন জোর করে ক্ষমতার আসনে বসেছিল। কি বলেন ঠিক না ঠিক? ক্ষমতার আসনে বসে মুসা আলাইহিস সালামকে জানিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও মুমিনরা তোমরা হতাশ হও না, চিন্তা করো না, দুঃখ করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বললেন, যতই তোমাদের জালিমরা জ্বালাক না কেন, যতই অত্যাচার নির্যাতন চালাক না কেন, যতই কষ্ট দিক না কেন, তোমরা হতাশ হও না, চিন্তা করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, হতাশ হও না, মুমিনরা কোনো হতাশ হয় না। কি বলে ঠিক না ঠিক? চিন্তা করো না, ওয়া আনতুমুল আ'লাউনা, আল্লাহ পাক বলতেছেন বিজয় তোমাদেরই হবে একদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন।
মুসা আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। ওরে জিবরাইল, আমার নবী মুসার কাছে চলে যাও, ধৈর্য ধারণ করতে পারো। আমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে ফেরাউনকে আমি তছনছ করে দিতে পারি। ফেরাউনকে আমি রাষ্ট্র থেকে রাষ্ট্রের প্রধান থেকে আমি নামিয়ে দিতে পারি। যদি বলুন ঠিক না বেঠিক? আরেকটু ধরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে নবী আপনি বলুন গোটা পৃথিবীর বাড়ি ঘরের কে? আরেকটু জোরে বলুন না কে? গোটা বিশ্বের মালিক হলেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ক্ষমতার আসনে দান করান। কি বলেন ঠিক না ঠিক? ক্ষমতার আসনে বসান। কত ইজ্জু মান তাশা, ক্ষমতার আসনে বসে সম্মান দেন। আবার যাকে ইচ্ছা কত ইজ্জু মান তাশা সম্মান দেন, কত জিল্লু মান তাশা। আবার যাকে ইচ্ছা ক্ষমতার আসন থেকে লাঞ্ছিত করে নামিয়ে দেন। যদি বলুন ঠিক না ঠিক? ফেরাউনকে আল্লাহ পাক লাঞ্ছিত করেছিলেন। আপনারা জানেন মুসা আলাইহিস সালামের অত্যাচার করার কারণে ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছিলেন আল্লাহ পাক। কি বলেন ঠিক না ঠিক? আরেকটু আসতে বলেন না ঠিক না ঠিক? ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন আর মুসা আলাইহিস সালাম তার কওমকে আল্লাহ পাক বিজয় দান করেছিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। এখনো সেই আল্লাহ আছেন, সম্মানিত তাওহীদ জনতা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী মুসা আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ পাক ওহী পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে সময়ের মধ্যে মুহূর্তের মধ্যে ফেরাউনকে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু চারটা কারণে ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করেননি। কয়টা কারণ? আরেকটু জোরে বলুন না কয়টা কারণ? জোরে বলুন না কয়টা? আরো জোরে কয়টা? চারটা কারণে ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ ফেরাউনের জ্বালায় অতিষ্ঠে আর তো থাকতে পারি না, সহ্য হয় না, আমার জাতির লোকদেরকে হত্যা করে মেরে ফেলেন। কোরআনুল কারীমের মধ্যে এসেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরাতুল আল ইমরানের 21 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল কিসতি মিনান নাস ওয়া يقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করে এবং অন্যায়ভাবে নবীগণকে হত্যা করে, যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে এবং নবীগণকে হত্যা করে এবং নবী রাসূল ছাড়াও তারা বহু ধর্ম প্রচারককে হত্যা করেছিল ফেরাউন। তার দলবল কি বলে ঠিক না বেঠিক? নবী রাসূল ছাড়াও বহু লোককে হত্যা করেছিল। আল্লাহ পাক এটা বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক বলতেছেন, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এমনকি তারা মানুষের মধ্যে যারা অন্যায় পরায়ণতার নির্দেশ দেয়, আল্লাহর পথের মানুষকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, তারাও তাদেরকে হত্যা করেছিল। যদি বলুন ঠিক না বেঠিক? হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরাউন 300 জন নবী রাসূলকে হত্যা করেছিল। যদি বলুন নাউজুবিল্লাহ। কতজন নবী রাসূল? 300 জন।
শুধু তাই নয়, আল্লাহ পাক মুসা আলাইহিকে জানিয়ে দিলেন কয়টা কারণে শাস্তি দেন না। ফেরাউনকে কয়টা কারণে? 4টা কারণে। 1 নাম্বার কারণ হলো, ওরে মুসা, ভালো করে খেয়াল করুন, মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, আমি ফেরাউনকে 1 নাম্বার কারণে ধ্বংস করি না। কারণটা হলো, ফেরাউন দিনের বেলায় খোদা দাবি করে, আল্লাহ দাবি করে, তার জনগণকে সাথে নিয়ে জোর পূর্বক ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। দিনের বেলায় খোদা দাবি করে, আল্লাহ দাবি করে, রাতের বেলায় আমার কাছে বলে, আমার আল্লাহ, আমি তো জানি তুমি একমাত্র মালিক, তুমি খোদা, তুমি আল্লাহ, তুমি সকল ক্ষমতার মালিক, কিন্তু আমাকে জনগণের সামনে নিজেকে খোদা দাবি করলে ভালো লাগে, আনন্দ লাগে। কে বলছে এই কথা? ফেরাউন দিনের বেলা লোকের সামনে, জনগণের সামনে নিজেকে খোদা দাবি করে, অত্যাচার চালায়, নির্যাতন চালায়। রাতের বেলা ওই ফেরাউন আমার কাছে প্রার্থনা করে, আল্লাহ, তুমি তো জানো আমি খোদা দাবি করলে আনন্দ পাই, কিন্তু তুমি আসলে খোদা, দয়া করে আল্লাহ আমাকে ধ্বংস করে দিও না, এই জন্য আমি ফেরাউনকে ধ্বংস করি না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, আপনারা জানেন আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা দিনের বেলায় নবীর বিরোধিতা করতো। কি বলেন, ঠিক না বেঠিক? নবীর উপর অত্যাচার নির্যাতন করতো, সাহাবীদেরকে অত্যাচার নির্যাতন করতো। যে নবীকে অত্যাচার করতো, নির্যাতন করতো, সেই নবীর কোরআন তেলাওয়াত, সেই নবীর কণ্ঠে রাতের বেলায় তেলাওয়াত শুনতো মসজিদের পাশে দাঁড়িয়ে। কি বলেন, ঠিক না বেঠিক? কারণটা হলো, দিনের বেলায় যদি সাপোর্ট করি, তার ক্ষমতার বস্তাতে আমি বসে থাকতে পারবো না। যদি বলুন, ঠিক না বেঠিক? আল্লাহ নবী তেলাওয়াত করতেন, আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগীরা কোরআন শুনতেন, রাতের বেলাতে তেলাওয়াত শুনতেন। ওইরকম ফেরাউন কি করতো? দিনের বেলা নিজেকে খোদা হিসাবে দাবি করতো, কিন্তু রাতের বেলা আল্লাহর কাছে আবার প্রার্থনা করতো, ক্ষমা চাইতো। চোর যখন চুরি করে, চোর কিন্তু বলে আল্লাহ না ধরা পড়ে। কি বলে না? চোর চুরি করতে গেলে বলে আল্লাহ নাম নেয়, কিন্তু আল্লাহ যদি না ধরা পড়তেন আল্লাহ বাঁচাই দিল। কি বলে, ঠিক না ঠিক? ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলতেছে, রে মুসা, যে ফেরাউন দিনের বেলায় খোদা দাবি করে, আমি আবার আমার কাছে ওই ফেরাউন রাতের বেলায় ক্ষমা প্রার্থনা করে, এই জন্য আমি ফেরাউনকে ধ্বংস করি না। কারণ হলো, আল্লাহ পাক 7 দিন কিন্তু ছেড়ে, আরেকটু জোরে বলেন না, ছেড়ে, সাময়িক 7 দিন কিন্তু ছেড়ে দেন না। এখনো যারা ক্ষমতার মসজিদে বসে গোটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে, আল্লাহ পাক সাময়িক ছাড় দিচ্ছেন, কিন্তু ভবিষ্যতে ছেড়ে, আরেকটু জোরে বলবেন না, ছেড়ে দেবেন না। আমার বন্ধুগণ, সেই ফেরাউন 2 নাম্বার, তার মুসা আলাইহিস সালামকে যে 4টা পাঠালেন, 4টা জিনিস দিয়ে, 4টা কারণে আমি ধ্বংস করি না। কয়টা কারণে? 4টা। 1 নাম্বার হলো, দিনের বেলা খোদা হিসাবে দাবি করতো, রাতের বেলা আবার আল্লাহর কাছে প্রার্থনা করতো। 2 নাম্বার হলো, ওরে মুসা, তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায়ও পাগড়ি, ওরে মুসা, তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখেও দাড়ি, ওরে মুসা, তোমার পরনেও জুব্বা, তোমার গায়েও জুব্বা, ফেরাউনের গায়েও কি? আর কি জোরে? জুব্বা। ওরে মুসা, তুমিও টুপি পরো, ফেরাউনও টুপি পরে। এই দাড়ির মর্যাদা, টুপির মর্যাদা, জুব্বার মর্যাদার কারণে আমি ফেরাউনকে ধ্বংস করি না। যদি বলুন আল্লাহু আকবার। দাড়ি টুপিওয়ালার সম্মান আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এখনো এমন দেশে আছে দাড়ি রাখে, টুপি পরে, জুব্বা
কোরআনের বিরোধিতা করে, আবার কোরআন যারা প্রচার প্রসার করতে চায় তাদের কণ্ঠ স্তব্ধ করার জন্য চেষ্টা করে। যদি বলুন ঠিক না বেঠে? আরেকটু জোরে বলুন ঠিক না বেঠে? সুতরাং সাবধান, যিনারা কোরআনের বিরোধিতা করেন, কোরআনের বিরোধিতা করেন, সেই আল্লাহ এখনো আছে। ফেরাউনকে যে আল্লাহ শাস্তি দিয়েছিলেন, নীল নদে ডুবিয়ে মেরেছিলেন, সেই আল্লাহ কিন্তু এখনো আছেন না নাই? আর একটু জোরে বলেন, আছেন না? সেই আল্লাহর শাস্তি আসতে দেরি হবে না। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি সাময়িক ছাড় দেই কিন্তু ছেড়ে দেয়নি। কারণ মানুষ ফিরে আসে নাকি দেখার জন্য। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে তাড়া করলো নীল নদে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগহাও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলতেছেন, আর আমি বনী ইসরাঈলকে সমুদ্র পার করে দিলাম। কে পার করলেন? যারা আল্লাহর বান্দা মুমিন, তাদেরকে পার করবেন কে? আল্লাহ। আল্লাহ পাক বললেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর, আর আমি বনী ইসরাঈলকে সমুদ্র পার করে দিলাম। ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগহাও ওয়া আদওয়া, অতঃপর ফিরআউন তার সৈন্যদল সহ তাদের পেছনে যাত্রা শুরু করলো। মুসা আলাইহিস সালাম এবং তার কওমরা যখন ওই যে নদী পার করতেছিলেন, আল্লাহ পার করে দিলেন, দুই পাশে রাস্তা করে দিলেন। পার হচ্ছিল ফেরাউন এবং তার সৈন্যদল পার হওয়ার জন্য পিছু পিছু ছুটতে লাগলো। যদি বলুন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলল, মুসার পিছনে, মুসার কওমের পিছনে ফেরাউন জুলুম করার জন্য, অত্যাচার নির্যাতন করার জন্য যাত্রা শুরু করলো, জোর দিল। অত্যাচারের জন্য জোর দিল, নির্যাতনের জন্য জোর দিল। এমনকি তখন তারা আল্লাহ পাক পানিকে বললেন, ও পানি একত্রিত হতে শুরু করো। পানি যখন একত্রিত হয়ে গেল, ফেরাউন ডুবে গেল, ডুবে যাচ্ছিল। তখন বলতেছিল ফেরাউন, قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। যখন ফেরাউন ঢুকতে শুরু করলো, ফেরাউন কওম সহ ফেরাউন বলতে শুরু করলো, এবার বিশ্বাস করে নিচ্ছে। কি চালাক দেখেন, আমরা ওরকম চালাক আছে আমাদের লোকে। যখন শক্তি থাকে, ক্ষমতার আসনে থাকে, তখন আল্লাহকে, নবীকে, নবীর ওয়ারিসকে বুঝি না। যখন বিপদ আসে তখন আল্লাহকে ডাকতে শুরু করে। যদি বলুন ঠিক না বেঠিক? আরেকটু আসতে বলবেন না ঠিক না বেঠিক? আল্লাহ তা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জয় বলুন আল্লাহু আকবার। তোমরা যখন বিপদে পড়ো, যত বিপদে পড়ো না কেন, এই যে কতগুলো বিপদ গেল, সিডর, নার্গিস, আইলা, করোনা, এই যে কিছুদিন আগে ডেঙ্গু, নিপা ভাইরাস, কি বলেন, আছে না নাই? ছিল না? আল্লাহ বলতেছেন,
এই সকল ভাইরাস, এই সকল অসুখ বিসুখ বিপদ আপদ আমি আল্লাহ নিতে দেই না। ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের দুই হাতের কামাই করা ফল। তোমরা যেভাবে কাজ করো যেমন যে কর্ম করবে তেমন তাকে ফল ভোগ করতে হবে। যদি বলুন ঠিক না বেঠে? আল্লাহ পাক বলতেছেন এগুলো আমি দেই না তোমাদের হাতের কামাই করা ফল ফসল, বরং তোমাদের অনেক গুনাহ আমি তোমাদের অজান্তে আল্লাহ পাক আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলতেছেন জামাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। জনস্থলে যত বিপর্যয়, যত মারামারি হানাহানি কাটাকাটি, যত কিছু অশান্তি, এগুলো আমি আল্লাহ পাক এমনি দেই না। এগুলো হলো তোমাদের কামাই করা ফল, বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতের কামাই করা ফসল, তোমাদের প্রাপ্য। ফিরআউনকে আল্লাহ পাক বলতেছেন, ফিরআউন বলতেছে বিপদে পড়ে গেছে, ঢুকতে যখন শুরু করেছে বলতেছে আমি বিশ্বাস করতেছি ওই ইলাহের উপর যে ইলাকে বনু ইসরাঈলরা ইলাহ রূপে মেনে নিয়েছে। যদি বলুন আল্লাহু আকবার। তার মুখ দিয়ে বের হচ্ছে না যে আল্লাহ তোমাকে আমি বিশ্বাস করতেছি। কি বলতেছে? কত কৌশল, যে আমি বিশ্বাস করে নিচ্ছি ওই ইলাকে, যে ইলাকে বনু ইসরাঈলের কওমরা, বনু ইসরাঈলরা বিশ্বাস করেছে, ঈমান এনেছে। সম্মানিত মুআজ্জিন, হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ওরে মূসা, আমি ফিরআউনকে ইচ্ছা করলে কষ্ট দিতে পারি, ধ্বংস করে দিতে পারি। দুই নাম্বার কারণটা হলো তোমার মুখেও দাড়ি, ফিরআউনের মুখেও দাড়ি, তোমার মাথায় পাগড়ি, ফিরআউনের মাথায় পাগড়ি, তোমার গায়ে জুব্বা, ফিরআউনের গায়ে জুব্বা। এই জুব্বার মর্যাদা, কোরআনের টুপির মর্যাদা, দাড়ির মর্যাদার কারণে আমি ফিরআউনকে ধ্বংস করে দেই না। যদি বলুন আল্লাহু আকবার। আজকে আমরা মুসলমান হয়েও দাড়ি রাখি না। যদি বলুন ঠিক না বেঠিক? নবীর উম্মত দাড়ি করে কিন্তু দাড়ি নাই মুখে। আমার সবচেয়ে বড় কষ্ট লাগে, হজে যান, হজ করে করার পরে বাড়িতে যখন চলে আসবে তখন ক্লিন হয়ে চলে আসে। যদি বলুন নাউজুবিল্লাহ। দাড়ি ক্লিন করে চলে আসে। এমনকি যদিও থাকে বাংলাদেশে আসে কিনেছে, অথচ নবীর উম্মত হিসাবে দাবি করে। সম্মানিত ভাইরা, ফিরআউনের 3 নাম্বার মূসা আলাইহিস সালামের যে বলেছিল আল্লাহ পাক কেন ফিরআউনকে তুমি ধ্বংস করো না, আল্লাহ পাক বলতেছেন ফিরআউনকে আমি এই 3 নাম্বার কারণ এই জন্য ধ্বংস করি না। ওরে মূসা, ফিরআউনের একটা বাড়িতে এতিমখানা আছে, প্রতিদিন একবেলা ফিরআউন এতিমদেরকে খাবার দেয়। ওই এতিমরা ফিরআউনের খাবার খেয়ে আমি আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন তুমি তো সমস্ত কিছুর মালিক, রিজিকের মালিক। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লু ফি কিতাবিন মুবিন। জয় আল্লাহু আকবার। ফিরআউনকে মূসা আলাইহিস সালামকে বললেন, ওরে মূসা, ফিরআউনের বাড়িতে যে এতিমখানা রয়েছে, হাজার হাজার এতিমকে ফিরআউন খাদ্য দেয়। ওই ফিরআউনের খাবার খেয়ে এতিমরা দোয়া করে, আল্লাহ তুমি তো কারো না কারো মাধ্যমে খাবার পৌঁছাবে। আল্লাহ গো, ফিরআউনের মাধ্যমে আমরা খাবার পাই, দয়া করে তুমি ফিরআউন যদি অত্যাচারী একজন শাসক, অত্যাচার করে, নির্যাতন করে, এই আমাদের দোয়ার বদলে
বদলতে আল্লাহ তুমি ফেরাউনকে তুমি অত্যাচার শাস্তি দিও না, তুমি তাকে ধ্বংস করে দিও না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার গেল? 3 নাম্বার। সংক্ষেপে সারতেছি, কারণ এদিনের মর্যাদা অনেক। আল্লাহ রাসূল বলতেছেন, কোন মানুষ যদি কোন এতিমের মাথায় হাত বুলায়, হাতে নিজে যত চুল পড়ে আল্লাহ পাক ওই তত চুল পরিমাণ কি ওই বান্দার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 4 নাম্বার হলো ফিরাউনকে আমি এই জন্য শাস্তি দেই না, বলে মুসা এই জন্য আমি ধ্বংস করি না। 4 নাম্বার হলো ফিরাউনের একটা বৃদ্ধ মা আছে, বৃদ্ধ মা উঠতে পারে না, বসতে পারে না, নিজে যে কোনো চলাফেরা করতে পারে না। ফিরাউন কি করে? নিজে বৃদ্ধ মাকে খাবার দেয়, গোসল করায় দেয়, কাপড় পরিয়ে দেয়, খাবার খাওয়ায়। যখন ওই বৃদ্ধ মা খাবার খায় আর দোয়া করে, ও আল্লাহ, আমার সন্তান ফিরাউন যদি অত্যাচারী নির্যাতিত অত্যাচার করে, একজন নির্যাতন শাসক জুলুমকারী, আল্লাহ তুমি তো জানো, কিন্তু আমাকে সেবা যত্ন করার জন্য কেউ নেই। আমার সন্তান আমাকে সেবা যত্ন করে, আমাকে মুখে খাবার তুলে দেয়। আমার ফেরাউন আমার সন্তানকে দ্বিতীয় রামসেস বলা হয় তাকে, আমার সন্তানকে যদি ধ্বংস করে দাও আমাকে কে খাবার দেবে? বলে মুসা, আমি তার মায়ের দোয়ার জন্য ওই ফেরাউনকে আমি ধ্বংস করে দেই না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ওরে মুসা শোনো, এই 4টা কারণ আমি ফেরাউনকে ধ্বংস করে দেই না, যত জুলুম করুক না কেন। জুলুম করলেও আমি আল্লাহ পাক সাময়িক ছাড় দিয়েছি, কিন্তু ভবিষ্যতে আমি তাকে ছেড়ে দেব না। যদি বলুন ঠিক না বেঠিক? এই জন্য বিশ্বনবীর হাদিস আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম المسلم قال المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته। বুখারী ও মুসলিম। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলিম অপর মুসলিমের ভাই, একজন মুসলিম অপর মুসলিমের ভাই, সে তার ভাইয়ের উপর জুলুম করতে পারে না। ভালো করে খেয়াল করুন, যদি প্রকৃত মুসলমান হিসাবে দাবি করে আমি আপনি আর এক মুসলমান ভাইয়ের উপর জুলুম করতে পারি না, অত্যাচার নির্যাতন করতে পারি না, তার ভাইকে তার শত্রুর হাতে সে তুলে দিতে পারে না। আজকে আমি আপনি ক্ষমতায় আছি, আজকে আপনার পাওয়ার আছে, আমি আপনি কি করতেছি? দেখা যাচ্ছে যে অনেককে আমার বিরোধিতা করার কারণে আমি তাদেরকে লকাপে ভরে দিচ্ছি, কি বলে ঠিক না বেঠিক, শত্রুর হাতে তুলে দিচ্ছি। এটা করা যাবে? বলেন যাবে? যাবে না। বিশ্বনবী বলেছেন, এরপরে বলতেছেন, ওমান কানা ফি হাজাতিহি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি। কোন মুসলমান যদি একজন ভাইয়ের হাজত পূরণ করে, আশা আকাঙ্ক্ষা পূরণ করে, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন তার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলছিলাম, এই হাদিসটা বলে আমি শেষ করব, আমাকে যেটা সংক্ষিপ্ত করতে বলা হয়েছে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আজকে আমরা জবান দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে নিরপরাধ মানুষকে আমরা লকাপে ভরে দিচ্ছি। যদি বলুন ঠিক না বেঠিক? আমার এই হাত দিয়ে কত জনের অন্যায় করতেছি, এই হাত দিয়ে জমির আয় টানতেছি, এই হাত দিয়ে সুদ খাচ্ছি, সুদ দিচ্ছি, এই হাত দিয়ে অন্যায় কাজ করতেছি। যদি বলুন ঠিক না বেঠিক? তাই যদি হয়, জবানদের হেফাজত, হাতের হেফাজত যদি আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা অন্য মুসলমানদের হেফাজতে না থাকতে পারে, আমি আপনি প্রকৃত মুসলমান হিসাবে দাবি করতে পারি না। যদি বলুন ঠিক না বেঠিক?